তিনি মনে করেন আমি মেয়ে মানুষ, বিদেশে গিয়ে একা কিভাবে জীবনযাপন করব। আপনি যদি এখন আমাকে বিয়ে করতে চান, তাহলে তো আমার আর বিদেশ যাওয়া হবে না। আমি দেখতে চাই, পড়তে চাই, উড়তে চাই, চাই ইকোনমিক ফ্রিডম। আমার মাও এমন স্বপ্ন দেখত, কিন্তু যেদিন তিনি ঢাকা ভার্সিটিতে চান্স পেল, ওই দিন রাতেই মায়ের হুট করে বিয়ে হয়ে গেল। আসলে আমি বুঝতে পারিনি যে আপনি ব্যাপারটা আমার ফ্যামিলিকে বলে দিবেন। এর আগে যারাই এসেছে আমি চেষ্টা করেছি তাদেরকে তাড়িয়ে দিতে, কিন্তু তার কেউই বাবাকে ব্যাপারটা বলেনি। কিন্তু আপনি তো বাবাকে ব্যাপারটা বলে দিলেন। আপনার মনে হচ্ছে আমি এমনটা কেন করছি, তাই না? মনে হচ্ছে, কিন্তু আমি জানি আপনি আমাকে আবারও মিথ্যা বলবেন। না না, এইবার আমি মিথ্যা কথা বলবো না। আসলে আমি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করেছি স্কলারশিপের জন্য। আশা করছি পেয়ে যাব। ছাত্রী হিসেবে আমি খুব একটা খারাপ না, কিন্তু সমস্যা হচ্ছে বাবা আমাকে বিদেশে যেতে দিতে চায় না, কারণ আমি তার একমাত্র সন্তান। তিনি মনে করেন আমি মেয়ে মানুষ, বিদেশে গিয়ে একা কিভাবে জীবনযাপন করব। আপনি যদি এখন আমাকে বিয়ে করতে চান, তাহলে তো আমার আর বিদেশ যাওয়া হবে না। আমি দেখতে চাই, পড়তে চাই, উড়তে চাই, চাই ইকোনমিক ফ্রিডম। আমার মাও এমন স্বপ্ন দেখত, কিন্তু যেদিন তিনি ঢাকা ভার্সিটিতে চান্স পেল, ওই দিন রাতেই মায়ের হুট করে বিয়ে হয়ে গেল। মা বিয়ের কিছু বুঝে ওঠার আগেই 1 বছরের মধ্যে আমি এসে পড়লাম। ব্যাস, মায়ের সব স্বপ্ন শেষ। আপনি তো এই কথাটা আপনার হবু হাজবেন্ডকেও বলতে পারতেন। আপনার হবু হাজবেন্ড যদি চায় তাহলে আপনাকে বাইরে পড়তেও দিতে পারে। আমার হাজবেন্ড চাইলে আমি খাবো, তিনি চাইলেই আমি পড়বো? সব চাওয়া পাওয়া কেন তার উপর ভিত্তি করে হবে বলেন তো? আমার কাছে কেন এসেছেন? আসলে আমি যে পাকনামি করে আমার বিয়ে ভাঙতে আপনার কাছে এসেছিলাম, এটা না বাবা জানার পর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আপনি যদি আমাকে দেখতে আমাদের বাড়িতে যান, মানে একটু দয়া করে, তাহলে আমি বাড়িতে ঢুকতে পারবো। বাবা শর্ত দিয়েছে, মানে? আপনাকে কষ্ট করে আমাদের বাড়িতে যেতে হবে, তারপর আপনাকে আদর আপ্যায়ন করা হবে, তারপর আমাকে সাজিয়ে গুছিয়ে কোণে দেখার মতো করে আপনার সামনে হাজির করা হবে, তারপর আপনার সামনে রাখা হবে ভালো ভালো খাবার। এরপর আপনি আরাম করে সব ভালো ভালো খাবার থেকে একটু একটু করে টেস্ট করবেন। খাওয়া হয়ে গেল, এরপর আপনি ঢেকুর তুলবেন, তারপর আমাকে রিজেক্ট করে চলে আসবেন। আমি কথা দিচ্ছি, আপনি মেয়ে দেখতে আমাকে যেই টাকাটা দিবেন, সেই টাকাটা আমি আপনাকে ফেরত দিয়ে দিব, ট্রাস্ট মি। আচ্ছা, তাহলে আমি যদি আপনাদের বাড়িতে যেয়ে মজার মজার খাবার খাই, তারপর আপনাকে রিজেক্ট না করি, উল্টা আরও বলি মেয়ে আমার পছন্দ হয়েছে, তখন